আসসালামু আলাইকুম। সংগ্রামী দীঘলিয়াবাসী, আমাদের গণমানুষের নেত্রী, আফ্রো এশীয় গণমানুষের নেত্রী, উন্নয়নের নেত্রী, উৎপাদনের নেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর নির্বাসনে থেকে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে এই মাফিয়া বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, পরিকল্পনা করেছেন, অনুপ্রাণিত করেছেন, উজ্জীবিত করেছেন জনগণকে, যার অসাধারণ নেতৃত্বের ফলে মাফিয়া সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, মনে রাখবেন, মাফিয়া পালিয়ে গেছে, এখন দেশ গড়ার সুযোগ। বিএনপি এখন দেশকে নতুন ভাবে গড়ে তুলতে চাই। পুরনো সমস্ত জলা জঙ্গল, পুরনো সমস্ত ব্যবস্থাকে ভেঙে চুরে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ করতে চাই। এই জন্য বিএনপি জনগণের কাছে বহু আগে থেকে এই সংস্কার প্রস্তাব দিয়েছিল। 2016 সালে প্রথম আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের উদ্দেশ্যে ভিশন 2030 অর্থাৎ 2030 সাল পর্যন্ত বাংলাদেশকে কেমন দেখতে চাই আমরা, তার একটা রূপকল্প দিয়েছিলাম। করোনা কালে 2020 সালে আমরা বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে 27 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশকে দেখতে চাই। 2022 সালে আন্দোলনরত সমস্ত দলের সাথে ঐক্য করে যুগপৎ ভাবে আমরা যে সমস্ত দলের সাথে আন্দোলন করেছিলাম, সমস্ত আন্দোলন দলের সাথে ঐক্যবদ্ধ করে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি যে আগামী বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই, আধুনিক বাংলাদেশ আমরা কিভাবে গড়তে চাই। অতএব যারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতি করেন, যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে কখনো কথা বলেন না, যারা আজকে এই কথা বলেন, কারণ বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে এবং বিএনপি এই দেশে তৈরি হয়েছে, এই দেশে জন্ম নিয়েছে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। এদেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, ব্যবস্থা করেছে, অর্থাৎ বিএনপি বাংলাদেশে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে তার নিজের জন্ম হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলকেও সুযোগ দিয়েছে রাজনীতি করার। আজকে দেখেন, আমরা বলেছি যে সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। আমরা কি জন্য আন্দোলন করেছিলাম? আন্দোলন করেছিলাম দেশে বৈষম্য ছিল, তাই তো? বৈষম্য ছিল কেন? গণতন্ত্র ছিল না বলেই তো বৈষম্যটা ছিল। গণতন্ত্র ছিল না কেন? গত 17 বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, সঠিকভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোট হয়েছে, আমি যাবি নির্বাচন হয়েছে, জনগণ তার ভোটাধিকার দিতে পারেনি। এই জন্য তো জনগণ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাতে এই সরকারকে বিতরণ করেছিল। সুতরাং আমাদের আজ এখন নতুন কষ্ট করেন। ইতিমধ্যে আপনি বলেছেন যে আপনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা, তাহলে কি আপনি পক্ষপাত দুষ্ট করছেন না? আপনি আরেকটি বলেন যে সংস্কার প্রস্তাব যদি রাজনীতিবিদরা না মানে তাহলে আমি নির্বাচনের দিকে যাব।
যদি তাই হয়, আপনি নির্বাচনের দিকে যান আর সংস্কার প্রস্তাব যদি রাজনীতিবিদরা না নামে, তাহলে আপনি সংস্কার খেলা শুরু করেছেন কেন? কেন সময়ের অপচয় করছেন? কেন এই পণ্ডশ্রম করছেন? বাংলাদেশের রাজনীতিতে কোন ষড়যন্ত্রকারী, কোন দেশ বিরোধী শক্তি কখনো বেশি দিন টিকে থাকতে পারেনি। আমরা এই সরকারকে শতভাগ সমর্থন করি, কিন্তু দ্রুত নির্বাচন করার ব্যবস্থা আমরা কেন বলি? আমরা যারা রাজনীতি করার উদ্দেশ্য হলো দেশ পরিচালনা করা, তাই না? রাজনীতি কেন করি? দেশটাকে পরিচালনা করার জন্য। তো সেই দেশ পরিচালনা করতে গেলে তো ক্ষমতার দরকার হয়, তাই না? ক্ষমতা না হলে কি দেশ পরিচালনা করা যায়? আর সেই ক্ষমতা অর্জনের উপায় কি? নির্বাচন ছাড়া আর কোনো উপায় আছে ক্ষমতা অর্জন করার? পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে আওয়ামী কায়দায় কি ক্ষমতায় আসা যায়? বিএনপি কি সেই রাজনীতি কখনো করেছে? বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য, দেশ পরিচালনা করবার জন্য নির্বাচনকে একমাত্র উপায় হিসাবে গ্রহণ করে। এই নির্বাচন যদি আপনি দ্রুত না দেন, সংস্কারের যে আলাপ আলোচনা শুরু করেছেন, সেই আলাপ আলোচনা দ্রুত শুরু করে এই বিতর্কটি আপনি বন্ধ করুন। তা না হলে নানান তর্ক এবং বিতর্কে আজকে এই পরাজিত মাফিয়াদের সমস্ত অপবাদগুলো, সমস্ত অপকর্মগুলো ঢেকে যাচ্ছে। আপনি দ্রুত এই সংস্কার বলেন, আমরা